মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, থাকতে পারে না। অবশ্যই পারে এবং আছেও। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। কেন? কারণ একমাত্র তাকেই ভগবান অধিকার দিয়েছে বেদ অধ্যয়ন করা। শিক্ষার অধিকার তো শুধু ব্রাহ্মণের একার নয়, তার কাছে বেদ আছে বলে অধ্যয়ন করার সুযোগ পায় মাত্র। আমরা বাকিদের মধ্যে সেই সুযোগটাকেই ছড়িয়ে দিচ্ছি। না, এই অপরাধ। যে জ্ঞানের অধিকার শুধু ব্রাহ্মণের, তাকে সর্বজনের হাতে তুলে দিয়ে কলুষিত করছেন আপনারা। বিপ্র, জ্ঞান কলুষিত হয় তখনই যখন তা কুয়োর জলের মতন আটকে থাকে। তাকে প্রবাহিত হতে দিতে হয়, তাহলেই দেখবেন সেও নদীর জলের মতন আপন কলুষ মুক্ত করে নিজ বেগে ধেয়ে চলবে। কিন্তু জ্ঞান শুধু ব্রাহ্মণের আয়ত্তাধীন। অযোগ্য হাতে জ্ঞান সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। তার একমাত্র উদাহরণ এই বর্তমান সময়। সমাজের আজ চারপাশের দুর্দশার কারণ এই অপরিমেয় জ্ঞানের বন্টন। হে বিপ্র, সমাজের বর্তমান দুর্দশার কারণ জ্ঞানের অপব্যবহার নয়, ভক্তির অভাব। এ তো নতুন কথা শুনছি, ভক্তির অভাব। আগে হ্যাঁ, জ্ঞানের প্রধান ক্ষেত্র এই নবদ্বীপেই দেখুন না। পণ্ডিতেরা সাংখ্য, ন্যায়, বৈশেষিক, হেতুবাদমূলক দর্শন শাস্ত্র নিয়ে বাগবিতণ্ডায় ব্যস্ত, আর সাধারণ মানুষ মঙ্গলচণ্ডীর গান শুনে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যকেই ধর্ম বলে মেনে নিয়েছে। ধনীরা কুকুর, বেড়াল, এমনকি পুতুলের বিয়েতেও অর্থ ব্যয় করতে পিছপা হন না। সবটাই আড়ম্বর মাত্র। জ্ঞানের আড়ম্বর, বুদ্ধির আড়ম্বর, অর্থের আড়ম্বর। ভক্তি কোথায়? প্রেম কোথায়? কোথায় সেই বাণী যা মানুষকে ভগবানের প্রতি ভয় নয়, প্রেম ভাবে জাগিয়ে তুলবে? কেন মানুষ ভগবানকে তার প্রাণের সখা মনে করবে না? কেন মানুষ সরাসরি ভগবানের কাছে আত্মনিবেদন করবে না? কেন মানুষ আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে থাকবে পুরোহিতের দল? পাড়ানির কড়ি গুণে না দিলে যারা মানুষকে ওপারে নিয়ে যেতে প্রস্তুত নয়। হে বিপ্র, মিথ্যে সেই জ্ঞান যা ভক্তি বর্জিত, বৃথা সেই পূজা পাঠ যা মানুষকে ভগবত প্রেমের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। একমাত্র প্রেম, ভালোবাসাই পারে মানুষকে এক জায়গায়, এক ক্ষেত্রে জড়ো করতে। তার জন্য মানুষের মধ্যে সূচি, অসুচিতা, ভেদাভেদ এগুলো নিয়ে দ্বন্দ্ব থাকলে চলবে না। আগে বিশ্বাস করতে হবে সবাই এক। জ্ঞান বৃত্তের পরিধিকে আরো আরো বিস্তৃত করতে হবে। তার জন্য চাই সবার কাছে সঠিক জ্ঞানের বন্টন। মিথ্যে, এসব মিথ্যে। এক কথায় আবেগের যুক্তিতে হাজার হাজার বছরের সনাতন ধর্মের ইতিহাসকে নস্যাৎ করা যায় না। বিপ্র, আপনি মিছে রাগ করছেন। যুক্তি মন থেকে নয়, বুদ্ধি দিয়ে বাস্তব দর্শন থেকে তৈরি হয়। আপনাদের সাথে আমার শিক্ষা, বুদ্ধি নিয়ে কোনো রকম আলোচনা আমি করতে চাই না। শাস্ত্রকে ব্যাখ্যা করা, ইতিহাসকে নস্যাৎ করা মূর্খের ধর্ম হতে পারে, আমাদের মতো পণ্ডিত ব্রাহ্মণদের নয়। বিশ্বরূপ, তুমি যে বাণী বললে তার প্রচারের সময় আগত। দেখবে একদিন এই বাণী এই ব্রাহ্মণকেও কাছে টেনে আনবে। হরি বল, হরি বল, হরি বল।